দুদিন হলো পরীক্ষা শেষ হয়েছে, সকলেই কাট অফ দেখার জন্য বা জানার জন্য একটু ব্যস্ত হয়ে উঠেছ, বিশেষ করে যারা বর্ডার লাইনে রয়েছ। আমাকে প্রচুর প্রচুর প্রচুরভাবে রিকোয়েস্ট করছো, স্যার আমি এই নম্বর পেয়েছি, আরেকজন এই নম্বর পেয়েছি, আমার চান্স হবে কিনা। সমস্ত কাস্টের ছেলেরাই বলছে, মেয়েরা। আমি সঠিকভাবে এই মুহূর্তে কিছু বলতে পারিনি উত্তরে, যেগুলো পুরো গ্যারান্টি হ্যাঁ না বলে দিছি। দেখো, কাট আপ আমি এরকম ধরো বা অবাস্তবিক যেটার মধ্যে বিজ্ঞান নেই সেই জিনিস আমি বিশ্বাস করি না, সেইভাবে আমি কাট আপ দেবো না। আমি বলেইছি যে আমার ভিডিওগুলো দেখো, নিজেদের কাট আপ বা কাট অফ তোমরা নিজেরাই জেনে যাবে, আর ভিডিও কেটে কেটে দেখবে না, তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না, বারবার বলছি। আর আরেকটা বলছি, যাদের কোনো যদি প্রশ্ন জানার ইচ্ছা থাকে তাহলে লাস্ট ভিডিওতে কমেন্ট করবে। দেখা যাচ্ছে 5-7টা ভিডিওর পিছনে দিচ্ছ, আমাদের চোখে পড়ছে না দেখে তাদের আমি উত্তর দিতে পারছি না, এমন কয়েকটা জিনিস হয়েছে। তার মধ্যে আবার অনেক ছেলে বলছে আমি 625 পেয়েছি, আমি এই কলেজ পাবো, আমি এইটা 655 পেয়েছি, মেডিকেল কলেজ পাবো, এরকম বিভিন্ন ধরনের বায়না করছে। আমি তো নিজেই আমি বলতে পারছি না যে কত কাট অফ যাবে, তাহলে আমি এর উত্তর দেবো কী করে? আমি সমস্ত কিছু বুঝিয়ে নিয়ে 7-8 দিনের মধ্যে দিয়ে দেব। আর মাত্র 10 মিনিটের ভিডিও, 5টা মতন 4-5টা ভিডিও দেখলে নিজেদের কাট অফ জেনেই যাবে, এবং কোন কলেজে তুমি পাবে নিজে জেনেই যাবে। কেন আমি আগের একটা ভিডিওতে 10 নম্বরে 10টি কলেজ, অর্থাৎ যারা 598 এবছর পাবে তাদের থেকে 612 পর্যন্ত ওই কটা কলেজের মধ্যেই তাদের ঘুরতে হবে, ও ছাড়া তাদের বেরোনো উপায় নেই। তা বলে 598 আমি কাট অফ বলছি না, 612 বলছি, 612 তো উপরটা আমি কিন্তু বলছি না, একটা রাফ বলে দিয়েছি, ওর মধ্যে ওদের থাকতে হবে। আর একটা জিনিস দেখো, যে কলেজটা চার্টে 24টা কলেজের মধ্যে এবছর 20 নম্বরে আছে, পরের বার দেখাচ্ছে ওটা 24-এ চলে যাচ্ছে, বা সে একটু উপরের দিকে আর 17-এ চলে যাচ্ছে। মানে গতবারে ধরো বারাসাত ধরো 4টে কলেজে উপরের দিকে চলে গেছে, এবং রামপুরহাটও 4টে কলেজের নিচের দিকে চলে গেছে। তাহলে 4টে কলেজ যখন নিচে নেমে যাচ্ছে, তুমি যখন ওই কলেজে জিনিসটা চাচ্ছ, আমি বললাম হয়তো 500 যাবে, কিন্তু সে 4টে কলেজের নিচে চলে যাওয়ার জন্য নম্বরটা একটু কমে লেগেছে, বা 4টে কলেজে উপরে চলে যাওয়ার জন্য এরকম হয়েছে। এইগুলো আমি করব সমস্ত শেষে, যখন কাউন্সিলিংয়ের মধ্যে ঢুকবে প্রত্যেকটা কলেজে কি কি যাবে ফাইনাল দিয়ে দেবো তোমাদের। আমার ভিডিও যারা দেখবে কোনো চিন্তা করবে না, তোমাদের কাজ শুধু 10 মিনিট মন দিয়ে দেখো, 5-6টা ভিডিও দেখলে তোমরা পরিষ্কার হয়ে যাবে। এই হলো ব্যাপার। আর যদি পার্টিকুলার কোনো কোশ্চেন থাকে তাহলে তোমরা কোশ্চেন করো, আর আমি ঠিক পথে চলছি কিনা বা আমার ভিডিও তোমার পছন্দ হচ্ছে কিনা তুমি লাইক দিয়ে আমাকে জানাবে। লাইকের পরিমাণ যদি বেশি হয় তাহলেই আমি এরকম ধরনের ভিডিও দেবো, নাহলে আমি সাদা সিধে ভিডিও দেবো। আজকে এনটিএ এই বলেছে, আজকে ডাব্লিউবি এমসিসি এই করেছে, এই বলবো। কেননা তোমরা যখন পছন্দ করছো না, বলবো কি করে? আমি যে জিনিসের মধ্যে বিজ্ঞান নেই সেই জিনিস নিয়ে আমি আগের থেকে বলবো না। ধরো 600 যাবে, এটা 580 যাবে, 300 যাবে, কি করে বলবে? তাহলে দেখো, ইউআরদের ছাত্র সংখ্যা এবছর বেড়েছে 8.69। দেখো জিনিসগুলো লক্ষ্য করো, আমি বোর্ডে দিয়ে দেবো। ওবিসি, আচ্ছা বোর্ডের দিকে একটু তাকিয়ে না। হ্যাঁ, ইউআরদের এবছর ছাত্র সংখ্যা বেড়েছে 8.69, আর ওবিসিদের ছাত্র সংখ্যা বাড়ার হার 19.46, এসসিদের বাড়ার সংখ্যা হলো 16.22, ইডাব্লিউএসদের বাড়ার হলো 23.89, আর এসটিদের হলো 22.5। এই হলো, এইভাবে ছাত্র বেড়েছে। তাহলে প্রত্যেকটা কাস্টকে আলাদা আলাদা করে আমার হিসাব করতে হচ্ছে। এর মধ্যেও একটা ম্যাথ এসে হাজির। কি ম্যাথ? এটা ভারতবর্ষের নিরিখে, আমাদের রাজ্যের নিরিখে হয়নি, আমাদের রাজ্যের নিরিখে আবার ক্যালকুলেশন করতে হচ্ছে।
এসটিদের 24%, এটা 22 নয় 24, আমাদের রাজ্যে এসটি বেড়েছে 24%, এর মধ্যে ডিফারেন্স আছে। হ্যাঁ, ইডাব্লিউএস 24.25%, এসসি প্রায় 20-22% আমাদের রাজ্যে। এটা ভারতবর্ষে ক্যালকুলেশন, আমি এখন হিসাব করে উঠতে পারি, তোমাদের আমি কাটা দেবো কী করে। একটা ভিডিও যদি বিজ্ঞান ভিত্তিক করতে হয় অনেক হিসাব করতে হয়। তারপরে দেখো এদিকে একটু তাকাও, এই যে 23 সালটা দেখেছো তো, 1,02,500 জন পরীক্ষায় বসেছিল, 1,622 জন 600 পেয়েছিল, তার পার্সেন্টেজ হলো 1.58। ওই রেশিও যদি টানি তাহলে হচ্ছে কিন্তু আমি 1,18,500 ধরেছি, 2300 জন পরীক্ষা দেবে না ধরে নিচ্ছি, তাহলে কিন্তু হচ্ছে কিন্তু 1,875। আমি তোমাদের বলে রেখে দিচ্ছি 2,100 ছেলে কিন্তু যাবে, তাহলে 200টা মতন ছেলে আমি কোথা থেকে পাচ্ছি? 2,100 না 2,080-90টা বলেছি, কোথার থেকে আসছে? এগুলোর নতুন তথ্য আমি পেয়েছি। দেখো 22 সালে ডপার, 22 সালে ছিল 86,000 ছেলে ছিল, আবার 23 সালে ছেলে ছিল 1,02,000 ছেলে মেয়ে, তাহলে 16,000 বাড়লো। সবাই কিন্তু চান্স পায়নি। ডপার কিন্তু কাদের বলছি, ইউআরদের ডপার হলো 500, 550 উপর থেকে, এসসিদের ডপার হলো 450 উপর দিয়ে, যে কাজ 50 মাইনাস করে। যারা 550 পেয়ে যায় না, তারা 3 বার 4 বার 5 বার পরীক্ষা দেয়। যখন কলেজে যখন অ্যাডমিশন নেবে দেখবে সব 4 বার 5 বার পরীক্ষা দিচ্ছে। নিচের অন্তত 10টা কলেজ, নিচের অন্তত 10টা কলেজ, উপরে কলেজে আমি বলছি না, 5 বার 6 বার পর্যন্ত দেয়। আর দিনে দিনে যেভাবে এই কাট অফটা বেড়ে যাচ্ছে, এইবার দেখো তাহলে এই যে রেশিওটা কিন্তু এই 1.58 থাকবে না, এটা বাড়বে 1। এবং কিছু কিছু আমি কাছে খবর আসছে, এই লাস্টের 10-12টা কলেজ, যেখানে এই 10-এর মধ্যে 10টা কলেজের মধ্যে এই ছেলেগুলো একটা কলেজ হলেই বাঁচি বা 4 বার 5 বার পরীক্ষা দিয়ে হাঁপিয়ে গেছে, এক চান্সও পেয়েছে, আমি বলছি না পাইনি, পেয়েছে, তারা একটা কলেজ নিয়ে নিয়েছে। নেওয়ার পর একটা ধরো উত্তরবঙ্গের ছেলে ঝাড়গ্রামে পেয়েছে, 20 ঘন্টা ট্রেনে জার্নি, যাওয়া আসা, বাবা মাকে দেখতে আছে, তার মনে মনে একটা প্রতিক্রিয়া হচ্ছে, না আমি আর একবার পরীক্ষা দেব, দিয়ে এবার পরীক্ষায় বসেছে। আমার বিভিন্ন সূত্রে যা খবর আসছে এবং ছাত্রছাত্রী যা শুনছি, এই লাস্টে 10টা কলেজে, প্রত্যেকটা কলেজে কম করে 20 থেকে 25টা ছেলে কিন্তু পরীক্ষা দিচ্ছে, এই 250টা ছেলে কিন্তু পরীক্ষা দিচ্ছে। এবার ওই সিটগুলো স্যালেন্ডার করে দিচ্ছে। এরা তো 594-93 পেয়ে 89 থেকে 95-এর মধ্যে রয়েছে, এদের তো 600 হাতের খেলা। এখান থেকে 150-200 ডপারের সংখ্যা আরও বাড়িয়ে দিচ্ছে। আমি অনেক হিসাবপত্র করে বলছি 2,100 ডপার আছে, এইগুলোকে আমার সংখ্যা বার করতে হচ্ছে। তাহলে আমি বলেছি 605 যাবে, 608 যাবে, এর মধ্যে কোথায় বিজ্ঞান? আর তোমরা বিজ্ঞানের ছেলে, তোমাকে যুক্তি দিয়ে বুঝাতে হবে। দেখো তোমরা খুব আমাকে ভালো চোখে দেখো এবং বিশ্বাস করো, যে কমেন্টগুলো আসে বলে যে আপনার কথাই আমরা বিশ্বাস করি, একটা ভিডিও পাওয়ার জন্য বসে থাকি, তাহলে আমি এরকম 9-6 করে বুঝাবো কেন? দেখো আমি যে সবসময় সঠিক হব তা নয়, অঙ্ক কিন্তু অঙ্কের পথেই চলবে, গঙ্গার জলের মতন সোজা চলে যাবে, সবার ভুল হতে পারে, সবার ভুল হতে পারে। এইবার দেখো ও সবার সঙ্গে 15 করে যোগ দিয়ে নাও বলছে, তাহলে যাদের 8% বাড়লো তাদের সঙ্গে 15 যোগ করবে, যার 22% স্ক্রিনে দেখতে পাচ্ছ 22%, তার 15 নম্বর যোগ করলে হয়ে যাবে। যেখানে 500 এসসিদের 480-80, এদের 15-20 বাড়ানো কোনো ব্যাপার? তোমরা পরীক্ষা দিচ্ছ জানো না? ওবিসি এ, ওবিসি বি, ইডাব্লিউএস, আর 600-র ঘরে 15-20 বাড়ানো এরও একটা ক্যালকুলেশন করতে হয়। এসসির কিন্তু রাজ্যে কিন্তু প্রায় 23-24% বেড়েছে ছাত্রের সংখ্যা, অল ইন্ডিয়া 22 হলে কী হবে? তাহলে এর ক্যালকুলেশন করতে হচ্ছে, আমাকে সময় দাও, আর যদি তোমাদের সময়ের অভাব হয় তাহলে আমাকে ছেড়ে দাও, পরিষ্কার কথা। আমি উল্টো পাল্টা দেবো না, তাতে আমার সঠিক হবে, আমি তো 100% বলছি না। তারপরে হলো কি, সবাই জেনে গেছে ওই একটাই বই, আস্তে আস্তে এটা একটা বিজ্ঞাপনের মতন হয়ে গেছে, অন্য বই পড়িস না, ওই বইটাই পড়, দিন রাত একটা বই পড়েই যাচ্ছে। তাতে কি হচ্ছে, জাম কাটছে। দেখো অল ইন্ডিয়ায় 22 সালে 600 পেয়েছে কত সারা ভারতবর্ষে? 19,200, না 23 সালে হলো 29,000,
350, 22 সালে হলো 21,200, তার আগে বছর 19,200, মানে 2,000 বাড়ে, কিন্তু আর বছর 7,500 বেড়ে গেল এমনি এমনি ম্যাজিক। 8,200, 150 বেড়ে গেল এমনি ম্যাজিক, জাম কাটলো। এবছর তো যদি আবার 8,000, 10,000 বাড়ে, বাড়বেই তো। আমি 40,000 বলেছি তো, 39,000 যাবে, বাড়বেই তো। সেগুলোকে আমার ক্যালকুলেশন করতে হচ্ছে, জটিল অঙ্ক। তা আমার তো আমার নিজের ব্যক্তিগত কাজকর্ম আছে, এগুলোকে সব সামলে দিচ্ছি। এইগুলো তোমার কাউন্সিলিং এ আগে জানতে পারলেই তো হলো, আমি জানিয়ে দেবো 5-7 দিনের মধ্যে। এইবার দেখো, এই হলো এই বছর ছাত্রের বৃদ্ধির হার, এক একটা কাস্টের এক এক রকম, ঠিক আছে। এইবার দেখো, এই হলো 1875টা তো ছিল, হচ্ছেই, এই হলো ব্যাপার। এইবার আসো 22 সাল, বেঙ্গল র্যাঙ্ক 2048 পর্যন্ত ছেলে চান্স পেয়েছিল। আর বছরে 2080-85টা, এটা সংখ্যা একটা দুটো কি 5টা ভুল হতে পারে, 30টা বেশি পেয়েছিল, কারণ ওবিসি বিরা রেজাল্ট ভালো খারাপ করার জন্য ওরা সিটটা খেতে পারেনি। তাহলে তো 2100 হয়েই যাচ্ছে, 600 তো হয়েই যাচ্ছে। আর অ্যাডনর্মাল কিছু যদি রেজাল্ট আসে, আর বছরের মতন 21,200 থেকে একদম 29,000, এত 8,600 বেশি, 40,000 যে 600 হয়ে যায়, আর ওই দিকেই লক্ষ্য যাচ্ছে। এই দেখো, এগুলো আমি সব তোমাদের হিসাবের দায়িত্ব আমি নিয়ে নিয়েছি, এই হলো ব্যাপার। আমি সব করে দেব, চিন্তা করতে হবে না। ভিডিওটা কিন্তু কেটে কেটে দেখো না। আমি যারা কমেন্ট করছে, যাদের উত্তর দিচ্ছি না, আমি ঠিক বুঝে নিচ্ছি তারা কেটে করেছে। এত কষ্ট করে ভিডিও বানাই 10টা মিনিট, তোমরা কোনো পড়াশোনা করছো, ছুটি দিয়েছো, এগুলো দেখে নেবে। আরও খুঁটিনাটি ব্যাপার ছিল, সেগুলো এখন আর বলছি না। কালকে একটা ভিডিও দেবো, 615 থেকে 625 বা 28-এর মধ্যে 7টা কলেজ, 7 নম্বরের মধ্যে 6টা কলেজ, ওই নম্বরের মধ্যে যারা পাবে ওই কলেজগুলো তোমার চয়েস করতে থাকো। ওর মধ্যে যে আপ ডাউন উঁচু নিচু হবে সেগুলো পরবর্তীতে আমি বুঝাবো। আরেকটা জিনিস দেখো, নোটিশ, এখন এই মুহূর্তে কোনো নোটিশ আসবে না, এনটিএ নোটিশ দেয় না এই মুহূর্তে। প্রতিদিন রাত্রি 8টার সময় খুলে দেখবে, সাধারণ ব্যাপার, পড়ে দেখে নেবে। ও কার্যকরী না, উল্টো পাল্টা দু একটা নোটিশ আসলেও আসতে পারে, বুঝতেছো। যখন কাউন্সিলিং শুরু হবে তখন প্রত্যেক দিন নোটিশ আসবে, সেগুলো গুরুত্বপূর্ণ। এখনকার নোটিশ অতটা আসবে না, তাও আমি কিন্তু দেখতে বলছি। প্রতিদিন একটা সময় রাত্রিবেলা 9টার সময়, ওটা বিকেলবেলা 6টা-7টার সময় সাধারণত ছাড়ে, সকালের দিকে ছাড়ে না। এই হলো ব্যাপার। যারা 610-15-র মধ্যে আছে তারা একরকম ঘুরতে চলে যাও, এনজয় করো, তোমরা নিজেরাও জানো। আর এই মুহূর্তে অনেকে কলেজের নাম চাচ্ছে, কলেজের নাম আমি কোথা থেকে দেবো? আমি আগে সব ক্লিয়ার করি, এই কাজটা এই যাবে। যাই হোক, লাইক কিন্তু দিও, লাইক। আমি সাবস্ক্রাইব করতে বলছি না, যাদের প্রয়োজন তারা করো, লাইকটা অন্তত দিও, তাদের আমি ঠিক পথে চলছি কিনা আমি তোমাদের ওই ইশারায় আমি বুঝতে পারবো। আরও কিছু যদি বলা থাকে পার্ট 3-তে আমি বলবো, কিছু বোধহয় আমি ভুলে গেলাম এই মুহূর্তে বলতে গিয়ে, কেননা সবসময় হিসাবপত্রের মধ্যে রয়েছি। যাই হোক, এখানে রাখলাম। গুড নাইট, শুভরাত্রি।